নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমার কুকিং চ্যানেলে। হাজির হলাম মাছের নতুন একটি অসাধারণ সুস্বাদু রেসিপি নিয়ে। শীত চলে যাওয়ার আগে তাড়াতাড়ি মাছের এই অসাধারণ রেসিপি বানিয়ে বাড়ির সবাইকে খাইয়ে চমকে দিন। অসাধারণ একটি মাছের রেসিপি ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। সাধারণ কিছু উপকরণ নিয়ে বানিয়ে ফেলুন অসাধারণ স্বাদের এই রান্না। যেসব উপকরণ ব্যবহার করেছি সেগুলো আমাদের প্রত্যেকের রান্নাঘরেই রয়েছে। শীতে গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আমার বাড়ির সবাই মাছের এই রেসিপি খুব পছন্দ করে, তাই আজ এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। আমার এই চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, তাহলে নতুন নতুন রেসিপি পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। শীতে মাছের অসাধারণ স্বাদের এই রেসিপি কিভাবে বানিয়েছি চলুন শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখানে রুই মাছের 4 পিস নিয়েছি। আপনারা চাইলে কাতলা মাছ কিংবা যে কোনো বড় সাইজের মাছের পিস নিয়ে রান্না করতে পারেন। ম্যারিনেট করার জন্য আমি মাছের উপর দিয়ে দিচ্ছি হলুদ, তারপর দিয়ে দিচ্ছি লবণ এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। ভালোভাবে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দেব 10 মিনিট। মা ঠাকুমাদের দেখেছি মাছ এইভাবে ম্যারিনেট করে রান্না করতে। এইভাবে মাছ ম্যারিনেট করে রেখে ভেজে রান্না করলে মাছের স্বাদ অনেকটাই ভালো হয়। ম্যারিনেট করে রেখে দিলাম 10 মিনিটের জন্য। ছোট্ট হামাদিস্তা নিয়েছি, তাতে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, 4 কুচি রসুন কোয়া এবং দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা দিয়ে ভালো করে গ্রেট করে নিলাম। এরপর একটা মিক্সিং জারে 1 গোছা ধনেপাতা দিয়ে পেস্ট বানিয়ে নিয়ে একটা বাটিতে রেখে দিলাম। গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 4 চামচ সর্ষের তেল। এখানে আমি আপনাদের একটা টিপস দিই, তেল দেওয়ার আগে কড়া ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর যখন তেল দেব তেলও ভালোভাবে গরম করে নেওয়ার পর মাছ দিয়ে দেব, না হলে তার আগে একটু তেলের উপর লবণ ছিটিয়ে দেব। এইভাবে কড়া ও তেল ভালোভাবে গরম করে নিলে কড়াই আর মাছ লেগে যায় না, সুন্দরভাবে মাছ ভাজা হয়ে যায়, এপিট ওপিট ভেজে তুলে নেওয়া যায়। এইভাবে আমি মাছগুলোকে এপিট ওপিট ভেজে তুলে নেব। 2 বার উল্টে পাল্টে ভেজে নেব, বেশি কড়া করার প্রয়োজন নেই। এইভাবে ভেজে সমস্ত মাছগুলো তুলে নিলাম। মাছ ভাজার পর যে তেল রয়েছে ওই তেলেই বাকি রান্না করে নেব, আর এখানে আমি কোনো তেল যোগ করব না। দিয়ে দিলাম একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজ যখন একটু নরম হয়ে আসবে এবং সোনালি রঙের হয়ে আসবে তখন ওর মধ্যে যোগ করে দেব গ্রেট করা আদা এবং কাঁচা লঙ্কা। আদা ও কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালোভাবে একটু ভেজে নেব, আদা এবং কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এরপর মশলাতে দিয়ে দেব 1/4 চামচ হলুদের গুঁড়ো। গুঁড়ো দিয়ে একটু ভেজে নেব, হলুদের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। একটু জল দিয়ে কষিয়ে নেব, কারণ মশলা পুড়ে যেতে পারে, তাই অল্প একটু জল দিলাম। তারপর দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো, ছোট ছোট করে এইরকম কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেই কারণে টমেটোর উপর লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকা চাপিয়ে দেব। ঢাকা চাপিয়ে রান্না হতে দেব 1 মিনিট। 1 মিনিট পর ঢাকা খুলে আবারও নেড়েচেড়ে নিলাম। টমেটো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গলে গিয়েছে। এরপর ওই মশলার উপর দিয়ে দিচ্ছি 1/2 বাটি টক দই। টক দই দিয়ে দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালোভাবে দইয়ের সঙ্গে মশলা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসছে। এই সময় দিয়ে দেব ধনেপাতার পেস্ট। ধনেপাতার পেস্ট দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নেব, তবে এখানে বেশিক্ষণ কষাবো না, তাহলে ধনেপাতার গন্ধ চলে যাবে। অল্প কিছু সময় কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো।
সমস্ত মাছগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দেব প্রয়োজন মতো জল। এই রেসিপিতে মাছের ঝোল অল্প থাকবে, মাখা মাখা হবে, তাই 1 বাটি জল দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে রান্না হতে দেব 3 মিনিট। 3 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে দিলাম। ঝোল অনেকটা শুকিয়ে গিয়েছে। ঝোল যখন এরকম মাখা মাখা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম অফ করে দেব। ঝোলে দই দেওয়া আছে, ঠান্ডা হয়ে গেলে আরও গাঢ় হয়ে যাবে। এই সুস্বাদু রান্না আপনারাও এইভাবে বানিয়ে ফেলুন। গরম গরম ভাতের সাথে শীতকালে খেতে অতি অসাধারণ লাগে। আপনারা এইভাবে রান্না করলে তবেই বুঝতে পারবেন এই রান্না কতটা সুস্বাদু হয়। আমার বাড়িতে প্রায়শই এইভাবে রুই মাছের রান্না করে খাওয়া হয় গরম গরম ভাতের সাথে। সত্যি বলছি, খেতে অসাধারণ লাগে। আপনারাও বানিয়ে ফেলুন এই রকম সুস্বাদু একটি রেসিপি। রুই মাছের এই অসাধারণ সুস্বাদু রেসিপি দিয়ে 1 থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, আর কোনো কিছুই লাগবে না।